আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ভাবুন তো, একটি কবর, কিন্তু সেই কবর থেকে উঠে আসছে এমন সুন্দর ঘ্রাণ, সে সুঘ্রাণে ভরে গেছে আসমান। না কোনো রাজা, না কোনো নবী, একজন সাধারণ দাসীর কবর থেকে এমন সুঘ্রাণ আসছে। কে ছিল এই দাসী? কি এমন করেছিলেন সে, যার সুঘ্রাণ আজও জান্নাতের দরজা ছুঁয়ে যায়? আজ আমি আপনাদেরকে শোনাবো ফেরাউনের সেই দাসীর গল্প, যে গল্প শুনলে চোখ ভিজে যায় আর ঈমান কেঁপে ওঠে। ফেরাউনের যুগ, ভয় আর অহংকারের রাজত্ব। এটা ছিল হযরত মুসা আলাইহিসসালামের যুগ। ফেরাউন নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার রাজ্যে আল্লাহর নাম নেওয়া অপরাধ। ঈমান রাখা মানে মৃত্যুদণ্ড। সত্য বলা মানেই আগুন। এই ফেরাউনের প্রাসাদে কাজ করত একজন দাসী। ইতিহাস তাকে চেনে মাসিতাহ নামে। একজন দাসী, কিন্তু হৃদয়ে পাহাড় সমান ঈমান। মাসিতা ছিল ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর দাসী। দেখতে সাধারণ, কিন্তু তার বুকের ভেতর ছিল আকাশ সমান ঈমান। সে গোপনে বিশ্বাস করত আল্লাহ এক, তিনি ছাড়া কোনো রব নেই। কিন্তু এই ঈমানই ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সেই ছোট্ট একটি শব্দ, বিসমিল্লাহ। একদিন মাসিতা ফেরাউনের কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে থমকে গেল। সে জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাবার নাম নিলে? মাসিতা মাথা নত করে বলল, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি, যিনি তোমার বাবা ও আমাকেও সৃষ্টি করেছে। এই একটি কথা পুরো ইতিহাস বদলে দিল। কথাটি পৌঁছে গেল ফেরাউনের কানে। সে গর্জে উঠল, একজন দাসী আমার রাজ্যে অন্য রবের নাম নেয়। মাসিতাকে ডেকে আনা হলো। ফেরাউন বলল, আমাকে রব মানো, না মানলে তোমাকে আর তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব। মাসিতা শান্ত কণ্ঠে বলল, আমার রব আল্লাহ, আমি ঈমান ত্যাগ করব না। ফেরাউনের কড়া নির্দেশ। একটি বিশাল গর্ত করে আগুন জ্বালানো হলো। একটি বিশাল বড় কড়াইয়ের মাঝে অনেকগুলো তেল আগুনে গরম করা হলো। তেলগুলো আগুনে টকবক করে ফুটছে। এক এক করে তার সন্তানদেরকে আগুনের কাছে আনা হলো। ফেরাউনের নির্দেশে তার প্রথম সন্তানটিকে ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। সন্তানটি মা মা বলে চিৎকার করছিল। তখন ফেরাউন মাসিতাকে জিজ্ঞেস করলো, তোমার রব কে? মাসিতা শান্ত কণ্ঠে বলল, আল্লাহ। আর তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তার এই কথা শুনে ফেরাউন রাগে জ্বলে উঠল। সে তার দ্বিতীয় সন্তানকে আনার জন্য আদেশ করল। দ্বিতীয় সন্তানটিকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো। সন্তানটি জোরে জোরে চিৎকার করে কাঁদছে, মা আমাকে বাঁচাও। মাসিতার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু ঈমান ঝরেনি। তার চোখের সামনে ছেলেটি পুড়ে ঝলসে গেল। অঝরে কাঁদতে লাগলো মাসিতা। শেষে যখন তার কোলে থাকা সবচেয়ে ছোট্ট শিশুটিকে আগুনের দিকে নেওয়া হলো, মায়ের বুক কেঁপে উঠল। ঠিক তখনই আল্লাহর কুদরতে সেই শিশুটি কথা বলল, মা ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো। এই কথা শুনে মাসিতার চোখের পানি থেমে গেল। মাসিতা বলল, হে আল্লাহ, আমার ঈমান কবুল করো। তারপর সে নিজেই আগুনে ঝাঁপিয়ে পড়ল। আগুন তার দেহ পোড়ালো, কিন্তু ঈমান পোড়াতে পারল না। সে হয়ে গেল শহীদ। বহু বছর পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মেরাজের রাতে এক অপূর্ব সুঘ্রাণ অনুভব করলেন। তিনি জিজ্ঞেস করলেন,
হে জিব্রাইল, কিসের সুঘ্রাণ? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এটি ফেরাউনের দাসীর কবরের সুঘ্রাণ, যে আল্লাহর জন্য সব কিছু কুরবানি দিয়েছিল। সে সত্য জেনে মিথ্যার কাছে মাথা নত করেনি, সন্তান হারিয়েও ঈমান ছাড়েনি, আগুনকে ভয় পায়নি, আল্লাহকে ভয় পেয়েছে। এই কারণেই একজন দাসী আজ জান্নাতের সুগন্ধ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা হয়তোবা আগুনের সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু প্রতিদিন আমাদের ঈমান পরীক্ষা হচ্ছে। সুবিধা না ঈমান, লোকলজ্জা না সত্য, দুনিয়া না আখিরাত। মাসিটা আমাদের শিখিয়ে গেল, আল্লাহর জন্য হারালে আল্লাহ সব ফিরিয়ে দেন, সুগন্ধ হয়ে, জান্নাত হয়ে। আমিন। আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রশংসা করবেন, আর যদি ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন। আপনাদের মতামত আমার অনুপ্রেরণা।